আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছিলাম মসজিদ আল কুবাতে। ক্যামেরায় ছিলাম আমি মোহাম্মদ মামুন, এবং আজকে আমাদের বিস্তারিত আলোচনা করলেন শেখ। তার পরিচয়টি দিবেন। আমার নাম ইসলাম মাহমুদ আলী আল মাদানী। আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামিক এডুকেশন ডিপার্টমেন্টে পিএইচডি রিসার্চার, পিএইচডি গবেষণারত। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই আশা করি আলোচনাটি শুনবেন এবং মসজিদ সম্বন্ধে জানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকগণ, আমি পবিত্র মদিনার ঐতিহাসিক কুবা মসজিদ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা বা বিস্তারিত একটি আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে আজ পবিত্র একটা দিনে আমরা কুবা মসজিদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে কিছু ঐতিহাসিক কুবা মসজিদের ঐতিহাসিক পটভূমি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কুবা মসজিদ নির্মাণ করেছিলেন সে সম্পর্কে আমি একটি আলোচনা রাখতে চাই। আমরা এখন কুবা মসজিদের সম্মুখে অবস্থিত, উত্তর সাইডে মেইন গেট। এটা হলো মেইন গেট, যে লোহার যে ড্রিল, লোহা বিস্তৃত যে মেইন ডোর বা দরজা, এই দরজা দিয়ে আমরা প্রবেশ করছি। এখন প্রবেশ করে আমরা সোজা যাব। আমরা আমাদের ডান পাশে একটি সিঁড়ি দেখতে পাই। এই সিঁড়িটা মহিলাদের এন্ট্রেন্স, মহিলাদের নামাজের স্থান। তারা এই সিঁড়ি দিয়ে উঠে এখানে তাদের নামাজের স্থান। আর আমরা বাম পাশে একটি আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি। উপরে কিন্তু মসজিদের উঠান। আমরা আমাদের বাম পাশে একটি মার্কেট দেখতে পাই। এই মার্কেটটার নাম সুক মসজিদ কুবা কমার্শিয়াল মার্কেট। এই মার্কেটের একটি বৈশিষ্ট্য হলো, এই মার্কেটের সুপার মার্কেট, সব কিছু আছে এখানে, হাজিদের উদ্দেশ্যে সব কিছু পাওয়া যায়। আর আমরা সোজা যাচ্ছি। সোজা যেয়ে আমাদের হাতের ডান পাশে দুইটি ওয়াশরুম দেখতে পাই। একটা হলো মেন্স, একটা হলো ওমেন্স ওয়াশরুম প্লাস ওজুখানা রয়েছে। আর এদিক দিয়ে একটি মহিলাদের ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। এই পাশে একটি সিঁড়ি রয়েছে, তারা শর্টকাট ওয়াশরুম থেকে ওঠার জন্য এই পাশে একটি সিঁড়ি দিয়ে তারা উঠতে পারে। আর আমাদের পুরুষদের জন্য যে সিঁড়িটা রয়েছে সামনে, এটা কেবলার ডান পাশে অবস্থিত। মসজিদের বাম পাশে, কেবলার বাম পাশে অবস্থিত, বা মসজিদের বাম পাশে সাইড থেকে ওঠার জন্য ওয়াশরুম থেকে। আর এখানে কয়েকটি দেখতে পাই আমরা। এখানে পাশে কয়েকটা লোক বা কয়েকটা ব্যক্তি এখানে সবসময় আতর, মিসওয়াক ইত্যাদি এগুলি বিক্রি করে থাকেন। কয়েকটি বিক্রেতা দেখতেছি আমরা, তারা এখানে মিসওয়াক, আতর এগুলি বিক্রি করেন। আর মসজিদের কেবলার বাম পাশে খালি জায়গাটা আমরা দেখতে পাই, এখানে কবুতর বসে আছে। এখানে মূলত একটি কবরস্থান ছিল, কবরস্থানটা পরে উঠে নেওয়া হয়। আর এখন করোনা পরিস্থিতির কারণে এইটা আশেপাশে একটি মার্কেট ছিল। এখানে এই পাশে, এই মাঠের বাম পাশে কিছু মার্কেট ছিল হাজিদের উদ্দেশ্যে, কিন্তু এখন বর্তমানে এগুলি স্টপ রাখা হয়েছে, কিন্তু পরবর্তীতে হয়তো আবার মার্কেট বসানো হবে এখানে। তো আমরা কুবা মসজিদ, প্রাথমিকভাবে কুবা মসজিদ হলো ইসলামের প্রথম মসজিদ, যা ইসলামে প্রথম নির্মাণ করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি সর্বপ্রথম মদিনার উপকণ্ঠে কুবা অঞ্চলে এসে তিনি উপনীত হলেন। কারণ তার তার নানার দিক থেকে, তার নানার বংশধরগণ এবং তার মামাগণ এখানে তারা কুবা অঞ্চলের বসবাসী ছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার উপকণ্ঠে উপনীত হলেন, তখন তিনি কুবা মসজিদের সামনে যে জায়গাটা অঞ্চল ছিল, ওই গোত্রের নিকট তিনি তাদের মেহমান হলেন। ওই গোত্রের নাম ছিল বনু আমর বিন আউফ গোত্র। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দিক থেকে আত্মীয় ছিল, তার মামাগণ এবং নানাগণ পূর্বপুরুষগণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে তাদের মেহমান হলেন, এবং তিনি তাদের কাছে তার অভিমত ব্যক্ত করলেন যে আমি সর্বপ্রথম আমার একটি ইচ্ছা, আমি আল্লাহর
মানে যেটা তাকওয়ার উপর ভিত্তি স্থাপিত একটি মসজিদ আমি নির্মাণ করতে চাই। তখন তারা সায় দিল, তারা বলল হ্যাঁ অবশ্যই আমরা একটি মসজিদের প্রয়োজনীয়তা অনুভব করি, যে মসজিদটা হবে তাকওয়ার উপর নির্মিত, তাকওয়ার উপর মানে ভিত্তি স্থাপনকৃত একটি মসজিদ আমরা চাই, যেটাতে আমরা মানে আমাদের এবাদত আল্লাহর উদ্দেশ্যে আমরা এবাদত করতে পারবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতের পরিপ্রেক্ষিতে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তা ইসলামের প্রথম মসজিদ নামে খ্যাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর নির্মাণের আগে এই মসজিদটি নির্মাণ করেছিলেন, কারণ তিনি প্রথমে মক্কা থেকে উপনীত হয়ে যখন এখানে উপনীত হলেন, এই গোত্রের নিকট বনু আমর বিন আউফ গোত্র, বনু আমর বিন আউফ গোত্রের নিকট যিনি যখন উপনীত হলেন, তাদের সম্মতিক্রমে তিনি তাদের স্থানে একটি সংক্ষিপ্ত মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে তিনি দুইটা বর্ণনায় পাওয়া যায়, তিনি এখানে 10 দিন, অপর বর্ণনায় তিনি 24 দিন এখানে অবস্থান করেন। 10 দিন থেকে 24 দিন তিনি এই অঞ্চলে অবস্থান করেন। তো এই মসজিদটি তিনি যখন নির্মাণ করেন, এই মসজিদের নামকরণ করেন কুবা মসজিদ। কুবা মসজিদের নামকরণ সম্পর্কে ঐতিহাসিকবিদ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের নামকরণ করেছিলেন, এই এলাকার এখানে একটি কূপ ছিল, এই এলাকার মধ্যে একটি কূপ ছিল, এই কূপের নাম ছিল কুবা। এই কূপের নাম অনুসারে তিনি এই মসজিদের নামকরণ করেন মসজিদুল কুবা ও মসজিদ কুবা। হ্যাঁ, তো এইখানে একটি বিষয় মানে যেটা বলতে চাচ্ছি, কুবা এখানে এলাকাটার নামও এই কুবা অঞ্চল নামে অভিহিত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যখন আসলেন, কুবা মসজিদের দক্ষিণ সাইড থেকে তিনি আলিয়া থেকে মানে কুবা মসজিদের নিকট পৌঁছলেন। কুবা মসজিদের এই অঞ্চলটি যখন এখানে ছিল, তিনি তখন এখানে আসলেন। আলিয়া মল থেকে শিশুরা এবং বড়রা শিশুরা তাকে অভিনন্দন জানালো, তাকে বিভিন্নভাবে অভিনন্দন জানালো, যে এই বলে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, অর্থাৎ আমাদের কাছে উদিত হলো একটি মানে পূর্ণিমার চাঁদ আমাদের কাছে। তখন তারা তাকে সাদরে অভ্যর্থনা বা অভিনন্দন জানালো, কারা? শিশুরা এবং মানে সর্বস্তরের সকল শ্রেণীর মানুষরা তাকে অভ্যর্থনা জানালো, শিশুরা বিশেষ করে। এই গানটি বা এই কবিতা আবৃত্তি করে সেটা হলো আমাদের নিকট একটি পূর্ণিমার চাঁদ উদিত হলো। অর্থাৎ কুবার গোত্রগণ, কুবাবাসীগণ তাকে সাদরে অভ্যর্থনা জানালো এই ব্যাপারে। তাহলে আমরা প্রথমত জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদ নির্মাণ করার জন্য যে পরিকল্পনা করেছিলেন, তা সেই পরিকল্পনা অনুসারে তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন এবং তাতে সহায়তা করেন বনু আমর বিন আউফ গোত্র, এবং এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ কুবা। এখানে একটি কূপের নাম অনুসারে পরবর্তীতে এই এলাকার নাম হয় কুবা অঞ্চল। আচ্ছা, এই কুবার ফজিলত রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রতি শনিবার এখানে তিনি পায়ে হেঁটে অথবা মানে বাহনের সাহায্যে তিনি এখানে আসতেন। প্রতি শনিবার এখানে এসে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। আর এখানের ফজিলত সম্পর্কে আরও বলা হয়েছে, উমরা করার সওয়াব পাওয়া যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি বা মাজার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে কুবা মসজিদে 2 রাকাত সালাত আদায় একটি উমরার সওয়াবের সমতুল্য। অপর বর্ণনায় ইবনে মাজার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, যে ব্যক্তি বাসার থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় মানে উপনীত হয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করলো, সে যেন তার একটি উমরার সওয়াব পেল। তাহলে আমরা বোঝা যাচ্ছে যারা মদিনায় অবস্থান করছি, মদিনায় প্রবাসী বা যারা দূরের থেকে আসেন, তারা এই সুযোগটি যাতে কাজে লাগান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে মসজিদগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদগুলিতে গমন করতেন, সালাত আদায় করতেন, অবশ্যই সেই মসজিদগুলি অন্যান্য মসজিদের তুলনায় উত্তম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন, এখানে তিনি সালাত আদায় করতেন, এবং এখানে সালাত আদায় করা একটি মানে 2 রাকাত সালাত আদায় করা একটি উমরার সওয়াবের সমতুল্য বলা হয়েছে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এখানে ওলামাগণ বলেছেন যে ফরজ সালাত হোক অথবা
অথবা নফল সালাত হোক, যে সালাত আদায় করি না কেন, আমি বাসার থেকে পবিত্রতা অর্জন করে বা একটি নিয়তের উদ্দেশ্যে আমরা যদি আসি, এসে 2 রাকাত সালাত আদায় করি, ন্যূনতম 2 রাকাত সালাত, মানে তাতে আমাদের একটি উমরার সওয়াব আমরা পেয়ে যাব, এটা বলা হয়েছে। আর আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো কুবা মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো, যেটা এখানে আরেকটা মসজিদ সম্পর্কেও সেটা বলা হয়, এখানে বিভিন্ন বর্ণনা এসেছে ঐতিহাসিকবিদদের মধ্যে। সেটা হলো একটা, এখানে মদিনার অন্যতম মসজিদ হলো কুবা, আর আরেকটি মসজিদ হলো কেবলাতাইন, মানে যেটা ঐতিহাসিক মসজিদ সমূহের মধ্যে একটি, প্রথমত হলো কুবা, দ্বিতীয়ত হলো কেবলাতাইন। এখানে কেবলাতাইন সম্পর্কে আমরা আরেকটি ধারায় আমরা আলোচনা করব, কিন্তু এখানে একটি বিষয় আলোচনা করতে হচ্ছে কেবলাতাইন সম্পর্কে, বা কেবলাতাইন সম্পর্কে আমরা আরেক পর্বে আলোচনা করব। কিন্তু কেবলাতাইনের একটি বিষয় এখানে আলোচনা করতে হচ্ছে, মসজিদ কেবলাতাইন বলা হয়, যেখানে আপনার কেবলা রূপান্তর বা স্থানান্তরের ঘটনা ঘটেছিল। কিন্তু এখানে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, 2টা বর্ণনা পাওয়া যায়। একটাতে বলা হয় কুবাতে, মানে কেউ বলেন যে কুবাতে কেবলা রূপান্তরের ঘটনা ঘটেছিল, আবার কেউ বলেন কেবলাতাইনের মধ্যেই কেবলা রূপান্তরের ঘটনা ঘটেছিল। এখানে 2টা মত পাওয়া যায়। কেবলা রূপান্তরের বিষয়টা হলো এমন, এটা আমি সংক্ষিপ্ত মানে একটি আলোকপাত করছি 2-1 মিনিটে। সেটা হলো কেবলা আগে ছিল আমাদের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 মাস বা 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে, জেরুজালেম যে বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি অভিমুখ হয়ে সালাত আদায় করতেন। মানে মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। পরবর্তীতে যখন এটা রহিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে তুমি কাবার অভিমুখী বা মুসলমানদেরকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা তোমাদের মুখকে কাবার অভিমুখী ফিরিয়ে নাও। তো এর পরবর্তী থেকে নবী আমাদের, মানে শুধু একমাত্রই কেবলা, সেটা হলো মক্কার কাবা শরীফ। কিন্তু এই রূপান্তরের ঘটনাটা যে স্থানে ঘটেছিল, স্থান নিয়ে ঐতিহাসিকবিদের মধ্যে 2টা মত দেখা যায়। একটা হলো, প্রথম মত হলো এটা কুবাতে ঘটেছিল, দ্বিতীয় মত হলো এটা ঘটেছিল কেবলাতাইন মসজিদে। পরবর্তীতে এর ঘটনা পরিপ্রেক্ষিতে কেবলাতাইন মসজিদকে কেবলাতাইন রূপে অভিহিত করা হয়। তো আমি গবেষণার ভিত্তিতে যেটা আমি পেলাম, 2টা মত। প্রথম মত হলো কেবলা স্থানান্তরের ঘটনা কুবাতে ঘটেছিল। তাদের সপক্ষে যেটা প্রমাণ দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা ফজরের সালাতে বাইতুল মুকাদ্দাস অভিমুখে সালাত আদায় করছিলেন। তখন এক ব্যক্তি, এটা বুখারী মুসলিমের রেওয়ায়েত, বিশুদ্ধ হাদিস, এক ব্যক্তি এসে তাদেরকে বলল যে গত রাত্রে মানে একটি আয়াত নাজিল হয়েছে যে তোমরা বাইতুল্লাহর দিকে, অর্থাৎ কাবা শরীফের দিকে মানে কেবলা করে সালাত আদায় করার জন্য। তখন তারা সালাতের মধ্যে ঘুরে মানে আপনার মানে কাবা শরীফের দিকে অভিমুখ হয়ে তারা পরবর্তী সালাত কমপ্লিট করলেন। এই ঘটনা ঘটেছিল এই কুবাতে। তাহলে এক দিক দিয়ে এটা একদিক দিয়ে কেবলাতাইন হয়, কারণ একদিক দিয়ে এটা কেবলাতাইন হয় কারণ তারা এই ঘটনা অনুসারে তারা 2মুখী হয়ে সালাত আদায় করেছিলেন। সালাতের প্রথম অংশ তারা আদায় করেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, দ্বিতীয় অংশ আদায় করেছিলেন মানে আপনার কাবা শরীফের দিকে। কিন্তু যেটা আমরা কেবলাতাইনের ঘটনার সাথে যেটা সম্পৃক্ত, যেটা কারণে আমরা মসজিদ কেবলাতাইনকে কেবলাতাইন বলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে, ওইটা আরেকটা ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওইখানে গোত্রের একটা মসজিদে কেবলাতাইনের ওখানে একটা যে গোত্রটা ছিল তার নাম হলো বানু সালামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রের কাছে গিয়েছিলেন একদা। তো ওইখানে জোহরের সালাতের সময় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে জোহরের সালাত আদায় করলেন, এক বর্ণনায় জোহর, এক বর্ণনায় আসর। তো ওইখানে আদায় করাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী আসলো যে তুমি তোমার মানে মুখকে কেবলা দিকে রূপান্তরিত করো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবাগণ জোহর সালাত আদায়রত অবস্থায় বা আসর সালাত আদায়ের অবস্থায়, কারণ 2টা মত পাওয়া যায়, একটা জোহর অথবা একটা আসর, তাদের মুখকে তারা কেবলামুখী হয়ে ঘুরিয়ে দিলেন। তাহলে আমরা দেখতে পাই এটা একটা ঘটনা, ওইটা আরেকটি ঘটনা। কিন্তু মানে দেখা যাচ্ছে তো ওলামাদের
মানে হাদিস বিশারদগণ এটা রিসার্চ করে যেটা মানে ঐক্য বা ঐক্যমত হিসাবে যেটা নিয়েছেন সেটা হলো প্রথমে কেবলা রূপান্তরের ঘটনা ঘটেছিল মসজিদ কেবলাতেইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ছিলেন এবং তিনি তার সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ছিলেন বা ছিলেন না ওইটা নিয়েও একটা দুইটা মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, তার সাহাবীগণ ছিলেন। আরেকটি মত হলো তার সাহাবীগণ সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেবলাতেইনি। তো তিনি ওইখানে জোহর বা আসরের সালাতের সময় কেবলা রূপান্তরের ঘটনা ঘটেছিল, তিনি কেবলা রূপান্তর করে ওইখানে সালাত আদায় করলেন। পরবর্তীতে পরের দিন তো এখানে এটার সাথে আমরা যে এই ঘটনার সাথে যে কুবাতে একটু আগে যে বললাম যে এখানে সকালের নামাজে বা সকালের সালাতে যে সাহাবাগণ যে রূপান্তরের মানে কেবলা রূপান্তর করেছিলেন, তো এই সম্পর্কে মানে মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ একমত করে নিয়েছেন এইভাবে মানে আগের দিন কেবলাতেইনে ঘটনা হয়েছিল। কুবাবাসীগণ এটা জানতে পারে এর পরের দিন সকালে। তো কুবাবাসীগণ যখন পরের দিন কীভাবে জানতে পারে, এক আগন্তুক বা এক ব্যক্তি এসে তাদেরকে সকালে খবর দিল যে গতকাল রাতে বা গত দিন মানে কেবলা মানে চেঞ্জ হয়েছে, বিধায় তোমরা কেবলামুখী হয়ে সালাত আদায় করো। তো সুতরাং যে ঘটনাটা আমরা দেখতে পাই মসজিদ কুবাকেও আমরা কেবলাতেইন বলতে পারি এক হিসাবে, যে এখানেও একটি রূপান্তর মানে সাহাবারা এখানেও রূপান্তরিত হয়ে সালাত আদায় করেছিলেন দুই কেবলা অনুসারে, এবং কুবাতেও কেবলাতেইনেও মানে দুইভাবে দুইমুখী হয়ে সালাত আদায় করা হয়েছিল। তো সুতরাং মানে এটা আমরা কুবার সাথে সম্পৃক্ত হিসাবে বলতে পারি যে এখানে যে ঘটনাটা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ দুই মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে সালাতের প্রথম অংশে তারা জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাসের দিকে মানে মুখ হয়ে নামাজ পড়েছিলেন। পরবর্তীতে সালাতের মধ্যেই ফজরের সালাতে তারা কাবামুখী হয়ে বাকি অংশটুকু আদায় করেন। এটি একটি কুবা মসজিদের একটি অন্যতম ঘটনা, কেবলা রূপান্তরের ঘটনা। আর এর আগে বলেছিলাম এখানে সালাত আদায় করার ফজিলত এক উমরা পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর এই ভবন সম্পর্কে আমি কিছু বলতে চাই, সেটা হলো এই ভবনটি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। পরবর্তীতে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এটার মানে রিপেয়ার করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন, রিপেয়ার করেছিলেন। পরবর্তীতে ইসলামের পঞ্চম খলিফা যেটা বলা হয় উমাইয়া খেলাফতের ইসলামের অষ্টম খলিফা উমাইয়া খেলাফতের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজের সময় এটি মানে আরও পুনর্নির্মাণ বা একটু রিপেয়ার করা হয়েছিল। পরবর্তীতে ধারাবাহিকভাবে এটা সর্বশেষ এই মানে এই ভবনের যে বর্তমান রূপ দেখতে পাচ্ছেন, এই রূপটা আসলে যে কিং ফাহাদের সময়, কিং ফাহাদ বিন আব্দুল আজিজের সময় 1985-86 সালে এটা মানে বর্তমান রূপে এটা রূপ ধারণ করা হয় বা এভাবে নির্মাণ করা হয়। এটা 86-এর ভবন, এই নির্মাণটা হলো 86-85-এর ভবন। এখানে চারটি মিনার স্থাপন করা হয় এবং বড় বড় 6টি গম্বুজ রয়েছে। এবং আমি আরও দেখেছি এটার মধ্যে আপনার 56টি ছোট ছোট গম্বুজ রয়েছে ছাদের উপর ছোট ছোট 56টি 56 বলা হয়েছে ইতিহাসের রেফারেন্স বইসমূহে। 56টি ছোট ছোট গম্বুজ রয়েছে ছাদের উপর এবং 6টি বড় বড় গম্বুজ এবং 4টি মিনার সম্মিলিত এই মানে এই বর্তমান মসজিদটি নির্মিত হয়েছে। এবং পাশে আপনার ওয়াশরুমও রয়েছে, এখানে অজুখানা, ওয়াশরুম, টয়লেট ইত্যাদি রয়েছে। মসজিদের আপনার দক্ষিণ পাশে হলো কেবলা, উত্তর পাশে দক্ষিণ পাশে কেবলা, উত্তর পাশে মসজিদে নববী থেকে এটি 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। 3 থেকে 3.5 কিলোমিটার দূরে উত্তর পাশে মসজিদে নববী অবস্থিত, অর্থাৎ মসজিদে নববীর দক্ষিণ পাশে কুবা মসজিদ 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। আর উত্তর সাইডে রয়েছে ওয়াশরুম এবং দক্ষিণ সাইডে যে আলিয়ার দিকে একটি রাস্তা রয়েছে, ওইটাতে পরবর্তীতে একটি মার্কেট নির্মাণ করা হয়, ওইটা আলিয়া মল বলা হয়। তো এটার আরেকটি প্রজেক্ট হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি বস্তুত এখানে একটি কবরস্থান ছিল। এই জায়গাটা একটা কবরস্থান, এটা খুব মানে 5 বছর আগে ওইখানে একটি কবরস্থান ছিল সুদীর্ঘ অনেক বছর যাবৎ।
এই কবরস্থানের নাম মাকবারাতু বানি সালমা বলা হয়। বনু সালমা, যে মাকবারাতু বনু আউফ, বনু আউফ নাকি বনু সালমা আমি কনফিউজড, কিন্তু এখানে একটি কবরস্থান ছিল। এই কবরস্থানে সাধারণ মানুষকে দাফন করা হতো। পরবর্তীতে বর্তমান সৌদি গভর্নমেন্টের মানে পরিকল্পনা অনুসারে এটি তুলে নেওয়া হয়, কারণ তাদের একটি প্রজেক্ট রয়েছে। তারা পরবর্তীতে কুবা মসজিদকে আরেকটু সম্প্রসারণ করতে, আরেকটু মানে বড় সম্প্রসারণ করার উদ্দেশ্যে এই জায়গাটা তারা মানে কবরস্থানগুলি তুলে নিয়ে অন্যত্র তারা দাফন করার পরে এখানে একটি ময়দান করা হয়, মানে যাতে মানুষ যাতায়াতের জন্য। পরবর্তীতে এটা সম্প্রসারণ করার তাদের পরিকল্পনা রয়েছে। বর্তমান ক্যাপাসিটি মসজিদের যেটা দেখলাম, আমি পড়লাম, সেটা হলো একত্রে এই করোনা পরিস্থিতির আগে যখন মানুষ একসাথে সালাত আদায় করতো, টোটাল 20,000 মুসাল্লি এটাতে সালাত আদায় করতে পারে। মানে এটা এতটুকু ধারণ ক্ষমতা ক্যাপাসিটি রয়েছে, মানে 20,000। কিন্তু তাদের পরবর্তী প্রজেক্ট যেটা আমি দেখলাম সেটাতে রয়েছে তারা প্রায় 50 থেকে 60,000 বা অর্থাৎ 50 থেকে 60,000 মানুষের ক্যাপাসিটি সম্পৃক্ত একটি মসজিদ তারা একটু বড় করে তারা করতে চাচ্ছেন, একটু বড় করে মানে প্রসার করতে চাচ্ছেন এই মসজিদটা। কারণ এটা 86-এ নির্মিত, এরপরে আর কোনো এটা পুনর্নির্মাণ করা হয়নি। এই জন্য সৌদি গভর্নমেন্টের বর্তমান যে ডেভেলপমেন্ট কমিটি, তাদের থেকে একটি রিপোর্ট দেখলাম যে বা প্রতিবেদন, তারা এটা কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ তারা এটা আর একটু মানে বাড়াবেন বা প্রসার করবেন, এক্সটেনশন করবেন, এটাই। আর আরেকটি বিষয় এখানে, আর সৌদি গভর্নমেন্টের 2-1 বছর আগে এটার তো এখানে যেটা আমি যে আলোচনাটা করতেছিলাম সেটা হলো এখানে এটা হলো জুমা, এখানে জুমাও হয়, জুমার খাতিব রয়েছেন বিভিন্ন, বর্তমান প্রসিদ্ধ মদিনার একজন আলেম, তিনি মানে বর্তমান প্রধান ইমাম এখানে, তিনি শেখ ডক্টর সুলাইমান আর রেহাইলি, তিনি মদিনার মসজিদ কুবার প্রধান ইমাম এবং খাতিব হিসাবে নিয়োজিত রয়েছেন। তো আমরা যে সাইডে এখন কুবার, আমরা সামনের দিকে চলে আসলাম, দক্ষিণ সাইডে আমরা দেখতে পাই এখানে তারা খুব সুন্দর করে, মানে এখানে অথরিটি সুন্দর করে খেজুর গাছ লাগিয়ে, এগুলি মানে কেবলা সাইডে আমরা দেখলাম 6টি খেজুর গাছ, 7টি খেজুর গাছ লাগানো। এটা হলো মেহরাব যেখানে ইমাম মানে নামাজ পড়েন, সালাত আদায় করেন সামনে। এটা দক্ষিণ সাইড থেকে, কেবলা সাইড থেকে। এবং এই যে 2টা গেট দেখতে পাই, সম্ভবত এখানে থেকে ইমাম প্রবেশ করেন, ইমামের এন্ট্রেন্স বা ইমাম, এই 2 সাইডের কোনো সাইড থেকে ইমাম মানে ঢুকানোর জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এবং তাদের গাড়ি দিয়ে আসার জন্য এখানে একটি ব্যবস্থা রাখা হয়েছে। আর এখানে কুবা মসজিদের আরেক সাইডে আমরা দেখতে পাই, কেবলার বাম সাইডে, ওদিকে একটি পার্কিং এরিয়া রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, বা এখানে একটি বিশাল একটি পার্কিং এরিয়া রয়েছে, এখানে গাড়ি পার্কিং করা হয়। আর এই সাইডে আমরা দেখতে পাই এটা আলিয়া সাইড, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই সাইড থেকে এসেছিলেন। এই সাইড থেকে তিনি মক্কা থেকে যখন এসেছিলেন, আলিয়া সাইড থেকে কুবাতে প্রবেশ করেন। তো এই অনুসারে এটা আলিয়া অঞ্চল, এবং এখানে একটি মার্কেট রয়েছে আলিয়া মল নামে অভিহিত। তো এখানে এসে এই এলাকাটা ছিল আসলে, এই এলাকাটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কুবা অঞ্চল। জি। তো পরবর্তী আর এখানে খেজুর বাগান রয়েছে, একটি বাগান রয়েছে আমরা দেখতে পাই। কুবার চতুর্পাশে বা আশেপাশের অঞ্চলে অনেক খেজুর বাগান রয়েছে। সামনে আমরা দেখতে পাই একটি মেইন রোড রয়েছে, মেইন রোডের অপর পাশে কিছু খেজুর বাগান রয়েছে সামনে পিছে, এবং 3 পাশেই আমরা বেষ্টিত খেজুর বাগান দেখতে পাই। আর মসজিদের আমরা কেবলার ডান পাশে দেখতে পাই একটি এটা ছোট এক্সটেনশনমূলক একটি, তাও মসজিদের অংশ, এটা মানে একটি বাড়ানো হয়েছে এই জায়গাটা। কিন্তু তারা পরবর্তীতে একটি প্রজেক্ট, যেটা অথরিটি একটা প্রজেক্ট করেছে,
দুইটা মসজিদকে একত্রিত করে বিশাল করে একটা মসজিদ করার চিন্তা, এটা এক্সটেনশন, এই জায়গাটা এক্সটেনশন করে একটু বড় করা হয়েছিল মসজিদের। আর এখানে মহিলাদেরও সালাতের আদায় করার ব্যবস্থা রয়েছে, মানে পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে সালাত আদায় করতে পারেন। এখানে তাদেরকে, কারণ এখানে যেহেতু সালাত আদায় করার যে ফজিলত রয়েছে, এক ওমরা পরিমাণ সওয়াব, এটা আমরা আসলে মানে কল্পনা করতে পারি না। মানে একটা ওমরা করতে যেতে আসতে মানে যতটুক ইয়া করতে হয়, কষ্ট করতে হয়, এই কষ্টটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা 2 রাকাত সালাত আদায় করলে এক ওমরা সওয়াব পাচ্ছি। তো এই বিষয়টা আসলেই আমাদের খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও গুরুত্ব রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রতি শনিবার আসতেন। তিনি মানে বাহনে করে আসতেন অথবা হেঁটেও আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানে মসজিদ নববী থেকে হেঁটে 3.5 কিলোমিটার হেঁটে সকালবেলা তিনি আসতেন এবং এখানে মানে 2 রাকাত সালাত আদায় করে যেতেন। তাই আমরা পবিত্র মদিনায় যারা অবস্থান করছি বা দূরে যারা আছেন, যারা মদিনার প্রবাসী, তারা আমরা সকলেই সচেষ্ট হব বা সকলে আমাদের একটি ইন্টেনশন থাকবে, নিয়ত থাকবে যে আমরা যখনই পারি, যখনই সুযোগ হয়, আমরা যাতে কুবা মসজিদে এসে অন্তত 2 রাকাত সালাত আদায় করে যাই। কারণ এটা আমাদের একটি চান্স, একটি সুযোগ, আমরা যাতে এটা হাতছাড়া না করি। জি, হলো আপনার কুবা মসজিদের প্রবেশের একটি এন্ট্রেন্স, একটি রাস্তা। এখান থেকে মানে এটা হলো আপনার 15 নম্বর গেট। এখানে প্রায় আমি যতটুকু জানি 20-21টা গেট রয়েছে, তোর মধ্যে এটা 15তম গেট। এটা এখান থেকে কেবলার ডান পাশে অবস্থিত একটি গেট। আমরা এখন কেবলার ডান পাশে অবস্থান করছি। এখানে একটি গেট রয়েছে যেখান থেকে কুবা মসজিদের প্রবেশে একটি গেট। মাশাআল্লাহ, এখান থেকে আমরা ডান সাইডে কেবলা, আমরা যেখানে দাঁড়িয়ে এসেছি এখান থেকে ডান সাইডে কেবলা। এটা হলো একটা এন্ট্রেন্স। অপর পাশে আমরা আরেকটি গেট দেখতে পাই, এবং ডান সাইডেও রয়েছে, আপনার বাম সাইডেও রয়েছে গেট। চতুর্পাশে এটা কুবা মসজিদের ভবনটা এমনভাবে নির্মাণ করা হয়েছে যে চতুর্পাশে গেট, কিন্তু ডান পাশে রয়েছে, বাম পাশে রয়েছে, সামনে পিছে চতুর্দিকে মানে একটি গেট, চতুর্দিকে গেট সমৃদ্ধ এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মাঝখান থেকে দেখলাম আমরা খোলা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাব্লিয়েশন, অর্থাৎ অজু করার একটি স্থান। সংক্ষিপ্তভাবে যারা অজু করতে চান তারা ওয়াশরুমে না গিয়ে এখানে অজু করতে পারেন। এটা নতুন দেখলাম। এটা এক্সটেনশন মানে বাড়তি করা হয়েছে যাতে যারা অজু করতে চায় তারা এই জায়গাটা মানে অজু করতে পারে। মানে এটা একটু সুন্দর একটা। আর আমরা এখন মসজিদে কুবার উত্তর সাইডে অবস্থান করছি। এখান থেকে উত্তর সাইডে যদি আমরা যাই, আমরা মসজিদে কুবার পিছে অবস্থান করছি এখন, কেবলা সাইড থেকে পিছে উত্তর সাইডে। এখান থেকে 3.5 কিলোমিটার দূরে উত্তর সাইডে মসজিদে নববী অবস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই যে খেজুর বাগান দেখতে পাচ্ছেন, এই খেজুর বাগানের পিছে যে রাস্তাটা গিয়েছে মসজিদে নববীর দিকে, ওই সাইড থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 কিলোমিটার হেঁটে বা বাহনে চড়ে, কোনো সময় উটের পিঠে বা বাহনে চড়ে বা কোনো সময় হেঁটে তিনি মসজিদে নববী থেকে এখানে আসতেন। 3.5 কিলোমিটার মানে পথ অতিক্রম করে তিনি এই মসজিদে কুবায় তিনি আসতেন। তাহলে এটা মানে আমরা কুবার পিছে অবস্থান করছি, এখান থেকে 3.5 কিলোমিটার দূরে উত্তর সাইডে মসজিদ নববী অবস্থিত। জি, আর এখানে একটি হাসপাতাল রয়েছে, সেটা হলো ইউনাইটেড মদিনা হসপিটাল। সেটা কুবার পিছের সাইডে অবস্থিত, অর্থাৎ কুবার থেকে উত্তরে মানে অদূরে একটি হসপিটাল আমরা দেখতে পাই। জি, আমরা এখন বর্তমানে কুবার মেইন গেট বা সামনের সাইডে অবস্থান করছি, যেটা হলো উত্তর সাইড বলা হয়। এটা হলো মেইন গেট। এখান থেকে আমরা ঢুকে বর্তমান ডান সাইডে উপরে উঠে মহিলাদের নামাজের স্থান বা এটা হলো উপরের সাইডে। এই সিঁড়ি দিয়ে আমরা যখন উপরে উঠব,
এখানে ডান সাইডে যে সিঁড়িটা দেখতেছি এটা মহিলাদের সাইড, মানে এখানে তাদের নামাজের স্থান রয়েছে। এবং বাম সাইডে আমরা মেইন গেট থেকে যখন আমরা সামনের দিকে যাব, বাম সাইড আমরা এখন কুবার উত্তরে অবস্থান করছি। এখানে একটি ময়দান রয়েছে, এই ময়দানে কবুতরদের পরিচর্যা করা হয়, বা এখানে কবুতররা বসে, কবুতর বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে খুব পছন্দ করতেন। তিনি কবুতরকে মানে পরিচর্যা সম্পর্কেও তিনি বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে পরিচর্যা সম্পর্কে সাহাবীদেরকে উৎসাহিত করেন, তাদের খাবার দান, তাদেরকে খাওয়ানো, তাদের পরিচর্যা। এবং মদিনার অন্যতম একটি পাখির মধ্যে হলো কবুতর, কারণ এটা মদিনাতে সবসময় কবুতর বেশি দেখা যায়, তাই কবুতরের প্রতি পরিচর্যা করা একটি সওয়াবের কাজ। তাই এর পরিপ্রেক্ষিতে এই জায়গাটা মানে কোনো কিছু করেনি, তারা কোনো বাগান করেনি, খালি রেখেছে। কারণ এখানে কবুতর, কুবা মসজিদের উত্তর সাইডে এই জায়গাটিতে কবুতর বসে এবং তারা তাদের এই কবুতরকে খাওয়ায় বা এখানে তাদের খাওয়া টাওয়া দেয়। এটা ডেভেলপমেন্ট কমিটির একটা প্ল্যানের অন্তর্ভুক্ত। তারা এই জায়গাটি বা আরেকটু সামনে এগিয়ে আরেকটু বিশাল জায়গা, এই জায়গাটা কবুতরের বসার স্থান হিসাবে করবে, বা এখানে যাতে কবুতর বসে বা এখানে তাদেরকে খাওয়ানো, মানে এটা একটা ডিজাইনের অন্তর্ভুক্ত এবং পরিচর্যার অন্তর্ভুক্ত। এটা কুবা মসজিদের উত্তর পাশে অবস্থিত। আর আমরা কুবা মসজিদের সামনে থেকে দেখতে পাই চারটি মিনার, সামনে 2টি মিনার, পিছে 2টি মিনার, আর মাঝখানে ওই পাশে আমরা ডান পাশে পূর্ব পাশে 6টি গম্বুজ দেখতে পাই বা দেখতে পাচ্ছি না এখন। আর মাঝখানে প্রায় 56টি গম্বুজ রয়েছে, যেটা আমি পূর্বে উল্লেখ করেছিলাম। আর এখানে একটি আমরা আন্ডারগ্রাউন্ড যে রোডটা দেখতে পাই, এই রোডটা আপনার পিছে রিং রোড থেকে এসেছে। এটা সেকেন্ড রিং রোড থেকে এই রোডটি অনেক দূর পর্যন্ত গিয়েছে। এটা সেকেন্ড রিং রোড থেকে কুবার দিকে এই রোডটি এসে থার্ড রিং রোডের সাথে মিলিত হয়েছে এই রোডটি। তো এই রোডের বাম পাশে মসজিদে নববী, ডান পাশে কুবা মসজিদ। আর পিছে আমরা মানে উত্তর সাইডে আরও খেজুর বাগান দেখতে পাই। পূর্ব পাশেও খেজুর বাগান, উত্তর পাশেও খেজুর বাগান, দক্ষিণ পাশেও খেজুর বাগান, সব মিলিত এই মসজিদ কুবা।